এবং সেই সাথে ছায়া সংসদের প্রত্যেকজন সংসদকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাতে আসিনি, আমি এসেছি শিখতে। কারণ আমি জীবনে যখন প্রথম পার্লামেন্টে ঢুকলাম তার আগ পর্যন্ত আমার এরকম পরিবেশ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যেটা তোমরা আজকে দেখিয়ে দিলে নতুন করে। অনেক ধন্যবাদ সবাইকে। কারণ সংসদ অধিবেশনে মানে এইরকম করি, প্রত্যেকটা কার্যবিধি মেনে আমরা কাজ করি, কথা বলি। তো এই যে তোমরা আমাদের থেকে অনেক দূর এগিয়ে আছো, এই যে আমাদের এই জেনারেশনের তরুণরা অনেক দূর এগিয়ে আছো, তো আমার কাছে মনে হয় যে তোমাদের হাত ধরে আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ তরুণকে, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন। যে দেশে আমাদের মানবতার মা আছেন, সেই দেশের তরুণেরা যে তারুণ্য কত বড় শক্তি, সেটা কিন্তু আজকে একবার দেখিয়ে দিল এখানে। একজন বলেছে যে বাংলাদেশের প্রত্যেকটা যুব শক্তি এক একটি সম্ভাবনা। আমি চাই আমাদের এই সম্ভাবনাগুলি যেন নষ্ট না হয়, কারণ আমাদের দেশ থেকে অনেক এই সম্ভাবনা অকালে ঝরে যায়, অনেক ব্রেন ড্রেন হয়ে যায়, অনেক সম্ভাবনা নিয়ে দেশ ছেড়ে বিদেশে চলে যায়। আমি চাইবো তোমরা আজকে যারা অ্যাটলিস্ট এই কামরার ভিতরে ছিলে বা আছো, তোমরা যে কথাগুলি সত্যি সত্যি বলেছো, এই কথাগুলি যদি হৃদয়ে দিয়ে বিশ্বাস করো, হৃদয়ে দিয়ে অনুধাবন করো, তবে আমার মনে হয় আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না। আজকে যে আলোচনা হয়েছে বাজেট নিয়ে, এই আলোচনাটা যদি আরো কিছুদিন আগে হতো, মাসখানেক বা মাস দুয়েক আগে হতো, তবে আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে কিছু আইডিয়া নিয়ে এই বাজেটে সেটা ইমপ্লিমেন্ট করতেন। আমার কাছে কৃষি নিয়ে আমরা অনেক কিছু বলেছি। আমরা জানি বাংলাদেশের কৃষি কতটুকু সফলতা। আমরা তর্কের জন্য অনেক তর্ক করি, কথা বলার জন্য অনেক কথা বলি, কিন্তু রিয়েলিটিটা আমরা জানি। মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, কিন্তু সেই সাথে যে আমাদের ইনকাম বেড়েছে, সেই সাথে যে আমাদের অ্যাবিলিটি বেড়েছে, সেটা নিয়ে আমরা অতটা চর্চা করি না, সেটা নিয়ে আমরা অতটা কথা বলি না। আজকে কাঁচামরিচের দাম 40 টাকা থেকে 80 টাকা হয়ে গেলে অনেক কথা বলি, কিন্তু একবারও ভেবে দেখি না $1 কম। বিদেশে গিয়ে কিন্তু এটি আমরা কিনে নিয়ে এসেছি $4-5 দিয়ে। তো সেই সব ব্যাপার নিয়ে অনেক কথা বলা যায়, অনেক তর্ক করা যায়। যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা যদি আমাদের শক্তিটাকে প্রপার জায়গায় কাজে লাগাই, মেধাটাকে যদি প্রপার জায়গায় কাজে লাগাই, তবে কিন্তু আর থমকে থাকতে হবে না। তবে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আমরা এই যুব শক্তিটিকে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাতকে, আজকে এই যে 5 কোটি যুবক, 5 কোটি তরুণেরা, এই 10 কোটি হাত যদি মাননীয় প্রধানমন্ত্রী দু হাতের সঙ্গে থাকে, তো মাননীয় প্রধানমন্ত্রী আরো উদ্যম নিয়ে, আরো শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। পড়ালেখা শেষ করে, বিশ্ববিদ্যালয় পাস শেষ করে আমরা চাকরির জন্য ঘুরতে থাকি, এখানে যাই সেখানে যাই, রিকোয়েস্ট করি, নানান জনকে নানান প্রলোভন দেখায়, এই চাকরি দিলে আমি এত খরচ করতে পারবো। কিন্তু যতটুকু খরচ করতে প্রস্তুত, সেটা দিয়ে নিজে কিছু করি, নিজে বরং চাকরির সংস্থান দিই, সেই ভাবনাটা এখনো কিন্তু খুব কম। এখনো কিন্তু সেই ভাবনাটা আমাদের মধ্যে খুব একটা আসে না। অনেক কিছু করার আছে। এই যে আমাদের কত সবজি নষ্ট হয়, কত ফল নষ্ট হয়। গত বছর প্রচুর আম ফলন হয়েছে, প্রচুর আম চাষিরা ফেলে দিয়েছে, কারণ সে আমের ন্যায্য দাম পাওয়া যায়নি, তারা হয়তো সেটাকে ঢাকা পর্যন্ত এনে পৌঁছাতে পারছে না। কিন্তু সেই আমটাকে যদি আমরা রাজশাহীতে থেকেই সেখান থেকে আমের আচার, মোরব্বা বানানো হয়, বা অন্যান্য কোনো সুস্বাদু খাবার তৈরি করে সেটাকে প্রিজার্ভ করে, ড্রাই করে, শুকিয়েও যদি রেখে দিই। আমরা কি জানি যে ড্রাইড টমেটোর কত দাম? সান ড্রাইড টমেটো পৃথিবীর ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ফুড আইটেম। সো এভাবে কিন্তু আমরা আমাদের মেধাগুলিকে কাজে লাগাতে পারি। যেহেতু আজকে আমরা কৃষি খাত নিয়ে কথা বলছি, যে খাদ্যের ব্যবস্থাপনায় যুব বান্ধব কর্ম পরিকল্পনা ও সহায়ক বাজেট। সো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে বাড়ির 1 ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে। আজকে তো তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, কোন বিশ্ববিদ্যালয়ের কোন হলের ছাদে তোমরা বাগান করেছো? আমি কখনো শুনিনি। আজকে নানান ধরনের কম্পিটিশন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাদ বাগান নিয়েও তো একটা কম্পিটিশন হতে পারে। সাহিত্য সিরাজ তো মাটি ও মানুষ দেখে দেখে আমাদেরকে
কৃষি সম্পর্কে, কৃষি কাজ যেটা গ্ল্যামারাস প্রফেশন হতে পারে। একটু আগে আপা বললো যে পৃথিবীর বড় লোকেরা কিন্তু সব কৃষক, আমরাই লজ্জা পাই কৃষক করতে। সেই লজ্জার জায়গা থেকে আমরা বেরিয়ে আসি, আমরা প্রধান অতিথির কথা শুনবো, সভাপতির কথা শুনবো। তোমাদের এই উদ্যমকে আমি অভিবাদন জানাই এবং আমি চাইবো আমার যে ঢাকা 10, যদি এখানে ঢাকা 10-এ কেউ থেকেও থাকো বা নাও থেকে থাকো, ঢাকা 10 আসনে যদি তোমরা গিয়ে আমার সাথে কিছু করতে চাও, তোমাদের জন্য আমার দরকার সব। এই বিশ্ববিদ্যালয় থেকে আমি ফেরদৌস হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে শিখেই কিন্তু আমি আজকে এই পর্যন্ত এসেছি বলেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে এই মহান সংসদের একজন মেম্বার হিসেবে নির্বাচন করেছেন। কৃতজ্ঞতা তাকে জানাই। সো আমি তখনই পাওয়ারফুল হব যখন আমার পরবর্তী জেনারেশন, যখন আমার বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আমার পাশে গিয়ে আমার হাতকে শক্তিশালী করবে। আমি আশা থাকবো তোমরা আমার কাছে আসবে, তোমাদের এই যে নতুন নতুন ট্যালেন্ট, নতুন নতুন আইডিয়াস তোমরা আজকে দিলে, সেগুলো আমরা একসাথে মিলে ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করব এবং অবশ্যই আমাদের এই সোনার বাংলাকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যার জায়গা থেকে বাংলাদেশে আরেকটু করে বেশি ভালোবাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।